দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছগুলো দেখুন কত সুন্দর। এগুলো দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো। তার জন্য এই চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নেব। কত বড় বড় চিংড়ি মাছ, কত সুন্দর দেখুন চিংড়ি মাছগুলো। আমি এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখাচ্ছি। মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে দেব, ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ রান্না করার জন্য ঝাল লাল লঙ্কা নিয়েছি 6টা, পেঁয়াজ কুচো নিয়েছি, আর এই জিরে নিয়েছি। এই একসঙ্গে এই তিনটাকে আমি বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। প্রথমে একটু হলুদ দিয়ে দেবো, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। যাতে না কড়াই তেলটা ঠিকঠাক, তার জন্য হলুদটা প্রথমে একটু দিলাম। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে। বেটে রাখা পেঁয়াজ আর দুটো ঝাল লঙ্কা দেবো। 1 চামচের মতো হলুদ দেবো। একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে না পুড়ে যায়। জিরা বাটা দেবো, জিরা আর লঙ্কা একসঙ্গে বাটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেব, যেহেতু মাছে লবণ মাখানো আছে এই মশলার মাপে দেব। আমি টক দই ফেটিয়ে রেখেছি, আমি টক দইটা দিয়ে দেবো ওর মধ্যে। যেহেতু দই চিংড়ি করব তার জন্য একটু টক দই দেব। দইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যেই দিয়ে দেব। একটু কাঁচা তেল দেবো, দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে দেবো। এই কটা কাজু ওর সঙ্গে বেটে দিয়ে দেবো। কাজু বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার এই চিংড়ি মাছের রেসিপিটা। আপনারাও এরকমভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খেতে খুব সুস্বাদু লাগবে। বন্ধুরা, আমার এইরকম রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। চিংড়ি মাছের রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা ওরকম খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকে রাখছি, ধন্যবাদ।